সকালবেলা হাঁটতে বেরোইছি, হাঁটতে বেরোয় এখানে একটু শাপলা দেখলাম, একটু শাপলা নিয়ে নিলাম একটা। তো এটা কি উলুখোলা শাপলা? এই আমাদের কাছেই উলুখোলা থেকে শাপলাটা আসছে। এটা নদীর না ওই যে ইয়ের ডোবার বিলের শাপলা 15 টাকা করে দিল নিচে একটা। আমরা একটা শাপলা নিলাম, এটাকে আমরা কি করবো, ভাজি করে রুটির সাথে খাবো। আর ওনার কাছে আর অনেক সবজি আছে, একটু দামগুলো জানেন এই সবজির। ডাটা শাক কত? ডাটা 20 টাকা। আর ওগুলো কি পাট শাক? কলমি কত? কলমি 10, পুঁই শাক 20। আর কচু শাক 10। আর ইয়ে আর কি আছে? টক পাতা। টক পাতা দিয়ে কি করে? খাইছি আমরা টক পাতা ভর্তা। দেবো? হ্যাঁ, টক পাতার ভর্তা দিয়ে দেন একটা। ব্যাগ দেন একটা। ব্যাগ আছে? দেন ভাই দেন। সকালবেলা বাজার করতে ভালোই লাগে। মূলা শাক কত? 15 টাকা। না, আজকে বেশি নিয়ে ফেলছি। বরবটি কত? খাইছে। মরিচ 250 গ্রাম 70। বরবটি 120। কাঁকরোল 100। আরে সাবাস। উস্তা 100। মাশাআল্লাহ। পেঁপে কত? 50। পেঁপে একটু কম আছে। বেগুন কত ভাই? 100। বাটা রেট। গাজর 180। আর টমেটো? 180। গাজর 180, টমেটো 180। ওই যে ছোট আলুটা কত? হ্যাঁ 70 টাকা। আর এই প্যাকেটটা 35 টাকা। ছোট আলুর কি দাম বেশি? দেশি আলু দেখে না? ইন্ডিয়ানটা 65। পেঁয়াজ কত? 120। ও গাঠি কত ভাই? 80 টাকা। ঢেঁড়স 60 টাকা। পটল কত? 50। সব রেকর্ড করতেছেন না, আজকের বাজার দরটা একটু জেনে নিলাম। লতি 80। আর কাঁচা কলা 40 টাকা। যাক, কি যে খাবো বাজারে থেকে, টেনশনে পড়ে যেতে হয় বাজারে আসলে। লাউ কত করে আজকে? 80 টাকা। যাই হোক, বাজারে আসলে এক্সেপশনাল কিছু পাইলে আমি সবসময় একটু কেনার চেষ্টা করি। যেমন যে শাপলা আর টক পাতা কিনলাম আজকে। আর এখানে কিনলাম জাম্বুরা 3টা নিলাম 120 টাকা দিয়ে। আর টক পাতা 10 টাকা, শাপলা 15 টাকা। তো লটকনটা এই ইয়েতে খাওয়া হয় নাই। লটকনটা ছোট সাইজে, বড়টা। এটা কি উলুখোলা লটকন? উলুখোলায় লটকন ওঠে? কত করে? সাইজে ছোট, কিন্তু খাইয়া দেখো মিষ্টি নাকি। খারাপ না, মিষ্টির কাছাকাছি। কত করে? 100 টাকা দিলাম। আমাদের এলাকার লটকন। দেশি লটকন। হাইব্রিডটা একটু বড় হয় না? বড় এটা খাইতে এটার মধ্যে স্বাদ না। সেই
না ওনার কাছে একটু দাম কম বাজার না বলছি এই বা ওখান থেকে এখানে দাম কম ওনার কাছে। কি করে কামড়া দিয়ে দিলেন? এত ভালোবাসেন কে ভাই? এটা বলতেন না আমার মতন বয়স না কি রহস্যটা কি গন্ধ? এত আদর যত্ন কেন করেন? সবার লিগে আলাপ করে আমার একটা ছেলে আছে মেট্রিক পাস করছে গত বছর। হ্যাঁ 1 বছর ধরে বেকার। হ্যাঁ এর লেগে আই পরীক্ষা দেওয়াইতে কলেজে চাইছে পারলে একটা চাকরি ব্যবস্থা করে দিই। চাকরি? আচ্ছা কোথায় থাকে কই? ওই আপনার এই ইন্টার পরীক্ষা দিছে? হ্যাঁ পাস করছে? রেজাল্ট সেরকম আচ্ছা ইনশাল্লাহ। এই আই পরীক্ষা দিলে হইলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আয় পরীক্ষা দেয় নাই? ইন্টার পরীক্ষা দেয় নাই? না মেট্রিক পাস করছে। উনি ওনার ছেলের চাকরির জন্যে আমার কাছে আবদার করলো যে ছেলেটার একটা চাকরি দিয়ে দেই যাতে ওনার ছেলের একটা গতি হয়। তো বেসিক্যালি উনি আমাকে কয়েকটা কামরাঙা বেশি দিয়ে দিচ্ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যাতে ভালোবাসে কী জন্যে, তাই আমার মতো বয়স হলে বুঝবেন। তো বিষয়টা ওইখানেই আসলে যে একজন বাবা তার ছেলে যখন বেকার থাকে কি টেনশনে থাকে সেটা শুধুমাত্র ওই বাবাই জানে। ছেলে যখন আয় রোজগার করতে না পারে বা আয় রোজগারের জন্যে পথঘাট খুঁজে না পায়, যতক্ষণ পর্যন্ত আয় রোজগারে না ঢুকে ছেলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বাবার একটা মানে ভীষণ রকম টেনশন থাকে। এটাই হচ্ছে বাবা। যতক্ষণ পর্যন্ত বাবা না হবে ততক্ষণ পর্যন্ত বাবার কষ্টটা আসলে কেউ বুঝবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাসার সামনের একটা রাস্তা। ভোর এখন 6:30 বাজে। আরেকটু আগে বেরোলে আরেকটু ফাঁকা পাওয়া যায়। তো প্ল্যান ছিল 5টায় নামাজ পড়েই বের হওয়ার। একটু হালকা সকালবেলা উঠেই তো ক্ষুধা লাগে, একটু একটা ব্রেড আর একটা কলা খেয়ে বের হয়েছি। সঙ্গে তো দেখলেন কী কী কিনলাম। আমার এই দেশীয় খাবারগুলো খুব ভালো লাগে হাইব্রিডের চাইতে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আরও কিছুক্ষণ হেঁটে বাসায় চলে যাব। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, একটু হাঁটাহাঁটি করুন, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে যান, দেখবেন আপনাদের ওষুধের খরচ অর্ধেক কমে যাবে।